মানুষকে আংলে রাখতে হবে, এই সকল বিষয় শুধু ছিলেন না। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সংগঠনের মূল লক্ষ্য ছিল আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা সারা পৃথিবীর মানুষের অন্তর অন্তরে পৌঁছে দেওয়া ওলামা হযরতদের মাধ্যমে। এই কথা বুঝতে পারছেন? মূল যে আহলে সুন্নাত জামাতের মূল আকীদাটা উলামা হযরতের মাধ্যমে সমাজের উলি ঘুরিতে মানুষের অন্তর অন্তরে পৌঁছে দেওয়া, এটাই ছিল কিন্তু মূল। আধ্যাত্মিকের ব্যাপার, জাহিলির ব্যাপার, ইলমে মারিফাতের ব্যাপার ছিল। শুধু দুনিয়াবি দিক থেকে যে দাদা হুজুর সংগঠন করেছে, দুনিয়ার মানুষকে শাসক দলের থেকে বাঁচাবার জন্য, অত্যাচার থেকে বাঁচাবার জন্য করেছে তা না। এর আগে একটা সংগঠন ছিল জমিয়তে উলামায়ে হিন্দ, এনাদের আইডিওলজি আলাদা চিন্তা ধারণা, আর জমিয়তে উলামায়ে বাংলার চিন্তা ধারণা আলাদা ছিল, এক ছিল। এই কথা বুঝতে পারছেন? যাই হোক, অল্প সময় ছিল, উলামা হযরতরা অধিক এসেছিলেন, টাইম ঠিক মতন পাওয়া যায়। আমরা গ্রামের ছেলে, আমরা পরে মেন যেনাদের উদ্দেশ্য, যেনাদেরকে আসা, যেনাদের এসেছেন বলতে দিয়েছে, আমাদের পরিকল্পনা আছে আরো এর থেকে বড় ভাবে কিভাবে করা যায়, চিন্তা ভাবনা আমাদের আছে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক পুরা শরীফ, সিলসিলা হক পুরা শরীফ। দাদা হুজুরের মাসলাক বলে, দাদা হুজুরের মাসলাক জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। যে কথা বলছি, তো মূল লক্ষ্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের মধ্যে আমার আহলে সুন্নাতুল জামাতের যে মূল আকীদা, এখন তো বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে আছে। এই কথা বুঝতে পারছেন না? মুখে দাদা হুজুর আর অন্তরে কি জামাত, এই কথা বুঝতে পারছেন? কি করে চলবে? মুখে দাদা হুজুর আর অন্তরে জামাত হুজুর হলে কি করে চলবে? সভা থেকে কিন্তু আমাদের কারোর উপর টার্গেট করে সভা হয়, টার্গেট করে কাউকে আঘাত করার জন্য সভা তৈরি করা হয়। এই সভা তৈরি করা হয়েছে মুজাদ্দাদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মানুষের মধ্যে যে দাদা হুজুরের মাসলাহে যে জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই জিনিসটার জন্য এই পৃথিবীর আমাদের পশ্চিম বাংলার উলি ঘুরি গ্রাম নগর শহরে প্রত্যেক জায়গায় জায়গায় সভা করা হচ্ছে, যাতে করে আমার দাদা পীরের সিলসিলাটা কোনো ক্ষতি না হয়ে যায়। এই কথা বুঝতে পারছেন? যারা ক্ষতি করছে তাদের গায়ে লাগবে, সে ভেবে নেবে যে আমার উপর জুলুম হচ্ছে, সে ভেবে আমি যদি ফ্রেশ হয় আমি তো গায়ে, আমি যদি হাকিকাতকে মহব্বত করে থাকি, তাহলে কিন্তু আমি এই উলামা সভা, উলামা হযরতদের বক্তৃতার উপর আমি কমেন্ট করতে পারি না। এমন কিছু খারাপ কিছু বলে দিয়েছে নাকি আপনার শুনে? ইউটিউবে আছে, যে আমি সাবধান করছি, সুদরে যাও, না হলে কিন্তু এই প্রত্যেক মাসে মাসে 2 মাস ছাড়া ছাড়া সভা মাথা খারাপ হয়ে যাবে। মেহরাব ভাই এখন আসে, মিনহাজ ভাই আসে, মুশফিকিন ভাই আসেনি, আরো সব আছে। কথা বুঝতে পেরেছি? সামান্য তেলা দেওয়া হয়েছে, তেলা। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উলামাদের সভা হচ্ছে দাদা হুজুরের মূল নীতি, মূল আদর্শটাকে প্রতিটি দাদা হুজুর প্রেমিক মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ।
কি জলসা? আমার সিলসিলা যখন আমাদের ক্ষতি হবে আমরা সেখানে ঝাঁপিয়ে যাব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা সেইভাবে মহব্বত করি, ভালোবাসি, ভিতরে ভিতরে খাবলা করে শেষ করে যাবে আর আমরা চোখ বন্ধ করে দেখবো না। হ্যাঁ, আমার চোখ বন্ধ করে দেখবো। আমার দাদা পীরের সিলসিলাকে শেষ করে দেওয়া হবে তিলে তিলে। হ্যাঁ, আর আমরা চোখ বন্ধ করে শুয়ে থাকবো না। এই যে জলসা হচ্ছে, জলসাগুলো কে প্রতিষ্ঠিত করে গেছে বলে? কোন আকীদার মানুষরা এই জলসা প্রতিষ্ঠিত করে গেছে বলে? কোন দলমতের মানুষ করে দিয়ে গেছে? পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলাতে এই যে জলসা হচ্ছে, এটা তো আমার দাদা হুজুরের অবদান, দাদা হুজুরের অবদান। তবে তো আমাদের মধ্যে মুসাহেবরা করে খাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আমাদের মতন মুলে সাহেবরা এই দাদা হুজুরের ওসিলা করে করে খেতে পারে। আবার সেই দাদা হুজুরের গোড়া কাটবে, তেলা তেলে গলা কাটবে, আর আমরা চোখ বন্ধ করে বসে থাকবো। এটা কিন্তু কখনো মেনে নেওয়া যাবে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ভাইজান এসছেন, আলোচনা করবে। কথা বুঝতে পেরেছে তো? আমাদেরকে সকলকে মজলিসে আসতে, বাড়িতে বসে থাকলে বা হবে না। ভাইজান এসে দেখবে, দেখলে মন খারাপ হবে না? কি হবে? চাঙ্গা হবে, যে চাঙ্গা হবে। সকলকে অনুরোধ করছি, আপনারা যারা বাড়িতে আছে অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন, সকলে হাজির হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। न कलीमा बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तरफ रहा है, मेरा चल रहा हसीना, मेरा दिल तरफ रहा है, मेरा चल रहा हसीना। के दवा वही मिलेगी, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मानो जो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मानो जो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरे इश्क मुझको ले चल, मेरे इश्क मुझको ले चल, तू ही जान पे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। मेरे रोने में बहाती न कोई कमी रही थी, मेरे रोने
মদিনা 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 मदीना 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 मुझे जब सोना छोड़ो मेरा है कोई जहां मुझे जब सोना छोड़ो मेरा है कोई जहां मैं अभी पुकारी लूंगा मैं अभी पुकारी लूंगा नहीं दूर है मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में मैं सोचता हूँ दिल में मैं मेरा दिल है या मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 इन दो मंजिलों की मेरे दो में खो गया हूँ इन दो मंजिलों मेरे दो में खो गया हूँ कभी रूबरू है काबा कभी रूबरू है काबा कभी सामने मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझको बुलाओ हर साए सब है मुझको बुलाओ हर साए सब है दोनों जहां में महंगा दोनों जहां में महंगा सरकार का पसीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 وعلى آل سيدنا আমার প্রিয় ভাইরা জওয়ান যুবক ভাইরা মুরব্বি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য উলিল আমাল হাক্কানে আলিম হযরতদের আনুগত্য করার জন্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য করা এবং তৃতীয় কাজ হচ্ছে হাক্কানে আলিমে দ্বীন ওলি গৌসদেরকে অনুকরণ করা অনুসরণ করা আনুগত্য আমরা পীর মাননেওয়ালা মানুষ আমাদেরকে মানতে হবে না মানলে কোন রাস্তা আছে বা রাস্তা আছে রাস্তা আমাদেরকে বার করে কত বুঝতে পেরেছি রাস্তা আমাদেরকে বার আমাদের রাস্তা বন্ধ করার জন্য পরিকল্পনা করা এই যেমন অসীম সরকার কোরআনের অপব্যাখ্যা করলেন এই কথা কোরআনের অপব্যাখ্যা একটা কোরআনের আয়াতে সিয়াক সাবাক আছে প্রথম আয়াত আর পরের আয়াত এর মানে সবাই যদি কোরআন শরীফ বাংলার অনুবাদ করে ব্যাখ্যা করে দিতে পারতো কোরআন বুঝতে শিখে যেত তাহলে পৃথিবীর জমিনে
আর মাদ্রাসা খোলা হতো নি, আলিম ডিপার্টমেন্ট থাকতো না, হাফেজের ডিপার্টমেন্ট থাকতো না, মুফতি মুহাদ্দিসের ডিপার্টমেন্ট থাকতো না। যদি কোরআন শরীফের বাংলার মানে অনুবাদ করে সেই কোরআন সম্পর্কে সব জ্ঞান অর্জন করে ফেলত, তাহলে কিন্তু এই সকল পদ আর পৃথিবীর জমিনে থাকতো না, মাদ্রাসাও প্রতিষ্ঠিত হতো। কথা বুঝতে পারছেন? সূরা তাওবার 5 নম্বর যে আয়াতটা হয়েছে, কথা বুঝতে পেরেছেন? এই 5 নম্বর আয়াতটা যুদ্ধের ক্ষেত্রে নাজিল করা হয়েছে, যুদ্ধের ক্ষেত্রে নাজিল করা হয়েছে। এই যুদ্ধ করার পর হুদাইবিয়ার একটা সন্ধি করা, একটা চুক্তি করা। এই হুদাইবিয়া চুক্তি করা হয়েছিল মুশরিকদের সাথে, মক্কার মুশরিক কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি করা হয়েছিল যে তোমরা আমাদের উপরে আক্রমণ আর করবে না, আর আমরা মুসলমান আমরাও তোমাদের উপরে আক্রমণ করব না। এই পর্যন্ত সমাপ্ত করা হয়ে গেছে। যখন মুশরিকদের সন্ধি চুক্তি শুরু হয়ে গেল, ওই সময় মুশরিকের দলেরা মুসলমানদের বড় বড় কাফেলার উপরে, মুসলমান গোত্রের উপরে গোপনে গোপনে আক্রমণ শুরু করে দিল। গোপনে গোপনে আক্রমণ করা শুরু করে দিল। যখনই এই সন্ধি চুক্তি যখন ভঙ্গ করে দিলে, আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না। আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তেনার হাবিবুল্লাহর নিকটে কোরআনের আয়াত নাযিল করে দিল তাদের জন্য। এই কথা নিষিদ্ধ যে 4টি মাস ছিল, এই মাসেতে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ মাসে মুশরিকের দলেরা, কাফেরের দলেরা তারা মুসলমানদের উপর জুলুম করেছে। এই জুলুম করার কারণে, সন্ধি চুক্তি ভঙ্গ করার কারণে আমার আল্লাহ পাক আর থাকতে না পেরে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করে আল্লাহর রাসূল আমার আল্লাহ পাক জানেন। সে আয়াতটা হচ্ছে ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুহুম ওয়াহজুরুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাস যাকাত আর ফাকাল্লু সাবিলাহু ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এই আয়াতের মানেটা আপনাকে বুঝতে হবে ভালো করে। কথা বুঝতে পেরেছেন? মানে যদি না বুঝতে পারেন সব সমস্যার সমাধান হবে। কথা বুঝতে পেরেছেন? এর মানে যদি আপনি না বুঝতে পারি, এর সমস্যার সমাধান খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। এই কথা বুঝতে পেরেছেন? যে হারাম মাস অতিবাহিত হয়ে গেলে আল্লাহ পাক বলছে, হারাম মাস অতিবাহিত হয়ে গেলে তাদের উপরে আক্রমণ, অর্থাৎ নিষিদ্ধ যে মাসটা ছিল যুদ্ধ করা, ওই মাসটা কেটে যাবার পর তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে। কেন? আপনি বলেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে, যুদ্ধ করতেছে, এই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে একটা চুক্তি করা হয়েছে না হয়নি? যুদ্ধ বন্ধ করা হয়েছে না হয়নি? আচ্ছা বলে ইসরায়েল এই চুক্তিকে মেনেছে না? মেনেছে। চুক্তি ভঙ্গ করে ওদের খাসরাত, ইহুদি খ্রিস্টান এদের খাসরাত হচ্ছে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ। এই কথা বুঝতে পারছেন? এদের কাজ হচ্ছে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ। এই যে সারা বিশ্বের দেশ, আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স, জার্মান, মুসলিম কান্ট্রি সবাই মিলে যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সাথে চুক্তি করা হলো, ফায়ার করা হলো যুদ্ধ বিরতি করার জন্য, তারপরে দেখো ইসরায়েল আক্রমণ করছে। আচ্ছা এই যে ইসরায়েল আক্রমণ করতেছে, এই যে ফিলিস্তিন আত্ম রক্ষা করার দায়িত্ব আছে না? আছে না? আছে। এখন ফিলিস্তিন যদি এখন ইসরায়েলের উপরে যদি আক্রমণ করে, সে যে কোনো দিক থেকে কি ফিলিস্তিনের দোষ হয়ে গেল, অন্যায় হয়ে গেল? সেটা দেশকে রক্ষা করার দায়িত্ব আছে।
তদ্রূপ সেইভাবে মক্কার কাফেরেরা যখন সন্ধি চুক্তি করা হয়েছিল, যুদ্ধ বিরোধী করা হয়েছিল, মক্কার মুশরিকরা এই মুসলমানদের সাথে সন্ধি চুক্তি ভঙ্গ করে মুসলিমদের উপরে জুলুম করেছিল, হত্যা করেছিল। তাদের কাফেলা থেকে কথা বুঝলেন, গরু ছাগল বিভিন্ন ধরনের লুটপাট করে তাদের উপরে জুলুম অত্যাচার। তখন তোমার আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে যাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আবার আল্লাহ পাক বলছেন, যদি তারা তওবা করে পরিবর্তন হয়ে যায় তাদেরকে তোমরা ছেড়ে দাও। যদি নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তারা তওবা করে, তাদেরকে তোমরা বন্দী করো না, তাদেরকে ছেড়ে দাও। যদি আল্লাহ পাক কঠোরপন্থী হতে তাহলে তাদেরকে ছেড়ে দিতেন না? ছেড়ে দিতে ছাড়। তো ওই যে আয়াতটা, ওই আয়াতটা যুদ্ধের ময়দান ওখান পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপর ওই আয়াতের মানে কিন্তু আর এখানে এটা বুঝতে হবে। কোরআনের সূরা তাহরীমে একটা আয়াত আছে যে দাসীদের সাথে সহবাস করা যায় না। এই কথা বুঝতে হবে। সূরা তাহরীমে একটি আয়াত আছে, সেখানে আল্লাহ পাক দাসীদের সাথে সহবাস করা যায়। আর আপনি আমি যদি সাধারণ মানুষ কোরআনে আয়াতের মানে করি, কি হবে? মাথার দিমাগ ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে তো না। এটা কি করে মানসুখ? কোরআনে আয়াতটা আরেকটা আয়াত দিয়ে কাটা। সময় পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে, সেই হুকুমটা জারি আছে। আবার কোন কোন আয়াতকে মানসুখ করা, কাটা হয়েছে, সেটাকে বাতিল করা হয়েছে, সেখান থেকে সীমাবদ্ধ। এইভাবে ইসলাম প্রচার হয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না। ভুল ব্যাখ্যা করলে হবে হবে না। আমাদেরকে এই কোরআনের আয়াতের মর্ম বুঝতে গেলে হাক্কানে আলেম হাজ্জাজের কাছ থেকে জানতে হবে, শুনতে হবে, ভালো করে সেই বিষয়টা গবেষণা করতে হবে। তার মানেটা কি জানা যাচ্ছে, শানে নুজুল কি আছে। প্রতিটি একটা কোরআনের আয়াতে শানে নুজুল থাকে, কথা বুঝছেন? শানে নুজুলের তার হিস্ট্রিটা তুলে দেওয়া হয়। এই কারণে এই আয়াতটা নাযিল করা হয়েছে, এই কারণে এই সূরাটা নাযিল করা হয়েছে, এই শানে নুজুলের মাধ্যম দ্বারা বিস্তারিত আলোচনা জানতে হবে। এই বিষয়টা যারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যারা বুঝবেন কোরআন হাদিসের ব্যাপারে। আর আপনি কোন করে কোরআন সম্পর্কে জ্ঞানী নাই, উল্টো পাল্টা মানুষের মধ্যে বিভ্রান্তি করার জন্য, সমাজকে গরম করার জন্য এইভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চক্রান্তে পা দেওয়ার আমাদের কোনো দরকার না। এই কথা বুঝতে পেরেছি? এই যুগে যুগে কোরআনের হাফেজদের উপরে জুলুম করা হচ্ছে, শুনছে। এই যে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য হাফেজদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। উহুদের যুদ্ধ হয়েছে। এই উহুদের যুদ্ধে একজন বিখ্যাত কাফের, তেনার দুই সন্তান ওই যুদ্ধের মধ্যে মারা গিয়েছে। কে মেরেছিলেন? হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা ওই বিখ্যাত কাফেরের যে দুই সন্তান ছিল, যুদ্ধ করতে করতে এই আসিম রাদিয়াল্লাহু তাআলার হাতে কত যুদ্ধে কেউ কাউকে ছাড়বে? বাবা, ধরেন আমার ভারতবর্ষের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, আর ভারত সরকারকে ছেড়ে দেবে মনে হয়? সবাই আমার দেশের উপর তুমি আক্রমণ করবে, আমার জনগণের উপর তুমি আক্রমণ করবে, আমার দেশ এই চুরি করে বসে থাকবে না? কথা চুরি করে বসে থাকবে, প্রতিশোধ নেবে না? নেবে না। যুদ্ধ মানে তো ওটাই, প্রতিশোধ নেওয়া। যুদ্ধটাকে সাধারণভাবে সেই সমাজে বাস্তবায়িত করতে গেলে হবে। যুদ্ধের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যুদ্ধের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার হাতে এই মক্কার বিখ্যাত কাফেরের দুই সন্তান মারা গেছে। তখন সে প্রতিশোধ করেছিল, শপথ করেছিল যে আসিম রাদিয়াল্লাহু তাআলা কেউ যদি মাথাটা আমার কাছে এনে দিতে পারে, আমি তাকে
100 উট দান কি করবে? 100 উট দেবে। তাকে জিজ্ঞাসা করছে তিনার কওমের মানুষেরা যে কি আপনি মাথাটা নিয়ে কি করবেন? বলছে আমি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা শহীদ করে মাথাটা নিয়ে তার মাথার খুলিটা কেটে ওই মাথার খুলিতে আমি শরাব পান করে বলবেন না নাউজুবিল্লাহ। কত বুঝতে পারছেন কি করা যায়, তাদের কিভাবে করা যায়? তো আল্লাহ রাসূল মুনাফিক, আল্লাহ পাক এমনি মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে এমনি দেয়। এই কথা বুঝতে পেরেছেন? এমনি দেয়। মুনাফিক হচ্ছে ভয়ঙ্কর জিনিস। গায়ের কম যারা না আছেন সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু মুনাফিকের শাস্তি আমার আল্লাহ পাক ভয়ঙ্কর ভাবে ঘোষণা করেছে। কারণ মুনাফিক হচ্ছে আপনার আমার মতন সেজে মুসলমান সেজে থাকবে আর অন্তরে অন্যকে খেলা চলছে, আপনি বুঝতেই পারবেন না, আপনার গোড়া কেটে ভাগ করেছে। সেজন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবথেকে নিম্ন স্তর। জাহান্নামের আগুন কোথায়? জাহান্নামের আগুনের তাপ বেশি কোথায় থাকে? নিচে থাকে না উপরে থাকে? আগুন আপনি ধরে আগুন জ্বালাচ্ছেন, এখানে তাপটা কোথায় থাকে? নিচে থাকে। তো জাহান্নামে আল্লাহ পাক বলেন মুনাফিককে জাহান্নামের সবথেকে নিচু স্থানে দেওয়া হবে, তাদেরকে বেশি শাস্তি। সমাজের জন্য ভয়ঙ্কর, মুনাফিক হচ্ছে আপনার আমার জন্য ভয়ঙ্কর, মুনাফিক হচ্ছে ইসলামের জন্য ভয়ঙ্কর। সেই কারণে আল্লাহ পাক মুনাফিকের শাস্তি বর্ণনা করেছেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিনে কাফের মক্কার বিখ্যাত কাফের দুই ছেলে নিহত হয়ে যায়। ওই সময় ওই কাফের সিদ্ধান্ত করলো, শপথ করলো, তিনার গোত্রের মানুষদেরকে ডেকে এনে বললো, এ আমার গোত্রের মানুষেরা, তোমরা যদি আসিম রাদিয়াল্লাহু তাআলার মাথাটা আমাকে এনে দিতে পারো, আমি তাদের তোমাদের বিনিময়ে একই শত উপহার হিসাবে দেব। তোমরা যদি মাথাটা এনে দিতে পারো। তিনার গোত্রের মানুষেরা বললে, জাহাপানা আপনি মাথাটা নিয়ে কি করবে? ওই সময় তিনি বললেন, আমি আসিম রাদিয়াল্লাহু তাআলার মাথার খুলিটা নিয়ে ওই মাথার খুলিটা আমি শরাব পান করিব। কিভাবে বলিয়েছে? মুনাফিক সেটিং করছে। কারণ আল্লাহ রাসূলের কাছে কত মুনাফিক ছিলেন জানেন? ফেস দিয়েছে। তো তাদের মধ্যে একজন বললেন, হুজুর আমি তো মুসলমান দাবি করে আল্লাহর রাসূলের নিকটবর্তী, তাহলে আমার দ্বারা সম্ভব হবে? এ কথা বুঝতে পারছেন? আমার দ্বারা সম্ভব হবে যে আসিম রাদিয়াল্লাহু তাআলা কি করে আমাদের গোত্রে নিয়ে আসা যায়। আসসালামু আলাইকুম তরুণেরা, যুবকেরা শুনে রেখে দাও, ওই মুনাফিক আল্লাহ রাসূলের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমাদের গোত্রেতে এখনো পর্যন্ত ইসলামের আলো পৌঁছায়নি, এখনো পর্যন্ত আমাদের গোত্রেতে একত্ববাদের দাওয়াতটা পৌঁছায়নি। হুজুর আপনি যদি আমার সাথে কিছু সংবাদ হাফেজে কেরামদেরকে পাঠান, আপনি যদি আমাদেরকে আসিম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান, তাহলে আমাদের দ্বারাই আমাদের গোত্রে ইসলামের আলোর দাওয়াতটা পৌঁছে যাবে। আমাদের গোত্রে এখনো ইসলামের আলো পৌঁছায়নি, কলেমার দাওয়াত পৌঁছায়নি। হুজুর আপনি কিছু হাফেজে কেরাম এবং খাস করে আসিম রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান, তারা গিয়ে কালেমার দাওয়াত দেবে, কথা বুঝলেন, ইসলামের প্রচার করবে, কুরআন শোনাবে। আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে তাই হয়। আসিম রাদিয়াল্লাহু তাআলাকে ডাক, যাও
রিয়াদ আছে 70 থেকে 100টা হাফেজে কিরামদেরকে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার সাথে পাঠিয়েছে, যা যে ওই মুহাল্লাত ওই গ্রামে গিয়ে কালেমার দাওয়াতটা পৌঁছে দিয়েছে। ও সোনামণি গরম তরুণেরা যুবকেরা জেনে দাও, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা 70 জন হাফেজে কিরামগণকে সাথে করে নিয়ে ওই মুনাফিকের সাথে তিনার গোত্রের দিকে রওনা হলো। বিশাল বড় পথ হেঁটে 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 যেতে লাগলেন। এমন সময় মরুভূমি প্রান্তরে একদল কাফেরা হাজির হয়ে যায়, হাতে তীর ধনুক নিয়ে হাজির হয়ে যায়। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ওই সময় মুনাফিক কাফেরকে বললেন, কি ব্যাপার? ওই মানুষগুলো হাতে তীর নিয়ে আমাদের নিকটে কেন আসে? ওই সময় মুনাফিক ওই সময় তিনি বলতে লাগলেন, না না না, ওরা হচ্ছে আমাদের লোক, আপনাকে গাইড করার জন্য তারা এখানে এসেছে। এখনো বুঝতে পারছেন না যে 70টা হাফেজে কেরামরা গিয়ে যাচ্ছে, এখনো বুঝতে পারছেন যে চালটা কি চলছে। যখনই তেনার একটা পাহাড়ের নিকটবর্তী হলে চতুর্দিক থেকে হুজুরদেরকে ঘিরে ফেলে, আল্লাহ রাসূলের সাহাবা কিরামদেরকে ঘিরে ফেলে, হাতে তীর ধনুক নিয়ে ঘিরে ফেলে। হুজুর কি করবে? সংসনে হযরত আসিম রাদিয়াল্লাহু যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, তিনাদের সর্দার করে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, সংসনে হুজুর বুঝতে পেরে গেলেন যে এখানে কিছু একটা পরিকল্পনা চলছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সঙ্গে সঙ্গে হুজুর হুকুম করলেন যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়ের চূড়ায় সবাই উঠে পড়ো। হুজুরদের হাতে অস্ত্র শস্ত্র না, সামান্য কিছু তীর নিয়ে গেছে সাথে করে, সফরে যাচ্ছেন, তীর আছে, বাদ বাকি কিছুই না। আর জেনারা যে এসছেন 200-300 যে মানে কাফের দলের এসছে, ষড়যন্ত্র করে এসছে হত্যা করার জন্য। এনাদের হাতে অস্ত্র শস্ত্র আছে, ইতিহাসগুলো জানতে হবে। খালি মুসলমান মারতে যে মুসলমানের উপর দোষ চাপিয়ে দেয়, আর বাদ বাকি যারা যে মারছে এইগুলো কোনো খবর। ইসরায়েল যে এত বেগুনা মাসুম বাচ্চাকে মারতেছে, কটা মিডিয়া প্রচার করেছে বলেছে, হ্যাঁ কটা মিডিয়া দেখেছে, কটা মিডিয়া দেখেছে বলে দেখা। মানে আমি মারবো ভালো, তোমরা মারলে খারাপ, মানে আমার জন্য চাই, তোমার জন্য না চাই। এসব দোগলাপন্থী চলে নাকি? যে দোগলাপন্থী চলে, তুমি আমাকে চোখ দেখাবে, আমি কি চোখ নিচু রাখবো নাকি? আমারও চোখ আছে, আমিও চোখ দেখাতে পারি, ঠিক কি না? আমার চোখ আছে না না? তোমার হয়তো বড় বড় চোখ আছে, আমার ছোট চোখ আছে। তুমি বড় করে দেখবে, আমি একটু মিট করে দেখবো। ভয় খাবার কিছু, ভয় খাবার কিছু আছে নাকি? চোখ দেখানো চলবে না, দেখা যাক কতটা আগিয়ে যাওয়া যায়। বিশাল বড় ঘটনা, একে একে শহীদ করে দিতে লাগলেন। বুঝতে পেরে গেলেন তেনাকে এখানে শহীদ হয়ে যেতে হবে। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমাকে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি আমাকে এখানে শহীদ করে দিন। আমি শহীদ থেকে কবর করে নিতে রাজি, কিন্তু কাফের দলেরা যে চক্রান্ত করে আমার মাথাটা কেটে নিয়ে আমার মাথার খুলিটা নিয়ে সারা পার করবে, এই জিনিস থেকে আপনি আমাকে হেফাজত করবেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলে হাত ফুরফুরা শরীফ, সিলসিলে হাত ফুরফুরা শরীফ, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। সিলসিলে হাত ফুরফুরা শরীফ, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলে হাত ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর।